আসসালামু আলাইকুম। সবাইকে মিয়াজি ড্রাগ হাবে স্বাগতম। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটি সম্পর্কে আমাদেরকে একজন ভাই কমেন্টে জানতে চেয়েছিলেন। যে ভাই কমেন্টে ওষুধটি সম্পর্কে জানতে চেয়েছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও কোনো ওষুধ সম্পর্কে জানতে হলে আমাদের কমেন্ট করুন। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সহায়তা করে, তাই কোনো ওষুধ সম্পর্কে জানতে হলে আমাদেরকে কমেন্ট করুন। ভাই যে ওষুধটি সম্পর্কে জানতে চেয়েছিলেন সেই ওষুধটির নাম হলো ডাইক্লোফেনাক সোডিয়াম বা ডাইক্লোফেনাক। এটি জেনেরিক নেম। ডাইক্লোফেনাক সোডিয়ামের ব্র্যান্ড নেমগুলো হলো ক্লোফেনাক, ডাইক্লোফেন, এফেনাক, ইন্টেফেনাক। এগুলো হলো ডাইক্লোফেনাকের ব্র্যান্ড নেম। এরকম আরও অনেকগুলো ডাইক্লোফেনাক সোডিয়ামের ব্র্যান্ড নেম রয়েছে। ডাইক্লোফেনাক হলো একটি ব্যথানাশক ওষুধ। এরপর আসুন আমরা ডাইক্লোফেনাক সোডিয়াম কি সমস্যা হলে খেতে হবে তা জেনে নিই। কোমরের ব্যথা সমস্যা হলে ডাইক্লোফেনাক সোডিয়াম ওষুধটি খাওয়া যায়। পেশি ও অস্থি সংশ্লিষ্ট ব্যথা হলে ডাইক্লোফেনাক খাওয়া যায়। মোচড়, টান পড়া, অস্থি সন্ধি সরে যাওয়ার ব্যথা হলে ডাইক্লোফেনাক ওষুধটি খাওয়া যায়। তীব্র দাঁতে ব্যথার হলে ওষুধটি খাওয়া যায়। দাঁতের ও অন্যান্য মৃদু ধরনের শল্য চিকিৎসার ব্যথা ও প্রদাহ নিয়ন্ত্রণে এই ডাইক্লোফেনাক ওষুধটি খাওয়া যায়। এই সমস্যাগুলো হলে ডাইক্লোফেনাক ওষুধটি খাওয়া যায়। এরপর আসুন আমরা ডাইক্লোফেনাক ওষুধটির প্রতি নির্দেশনা বা কারা খেতে পারবে না জেনে নিই। অ্যাসপিরিন কিংবা অন্যান্য ব্যথা ও প্রদাহ নাশক ওষুধ ব্যবহারের পরে যাদের হাঁপানি, আর্টিকারিয়া কিংবা অন্য কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যায় তাদের ক্ষেত্রে ডাইক্লোফেনাক সোডিয়াম ওষুধটি ব্যবহার করা যাবে না। এরপর আসুন আমরা ডাইক্লোফেনাক ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই। সকল ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, তবে সকলের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। ডাইক্লোফেনাক ওষুধটি খাওয়ার ফলে যেসব ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলোর মধ্যে হলো পরিপাক নালীর অস্বস্তি, পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ, পেপটিক আলসার ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে ডাইক্লোফেনাক ওষুধটি খাওয়ার ফলে। এরপর আসুন আমরা জেনে নিই গর্ভাবস্থায় এবং স্তন্যদান অবস্থায় ডাইক্লোফেনাক ওষুধটি খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় এবং স্তন্যদান অবস্থায় ডাইক্লোফেনাক ওষুধটি নট ক্লাসিফাইড, অর্থাৎ খাওয়ানো যাবে না। সাধারণত গর্ভাবস্থায় এবং দুগ্ধপান অবস্থায় কোনো ব্যথানাশক ওষুধ খাওয়ানো যায় না। এরপর আসুন আমরা ডাইক্লোফেনাক ওষুধটির প্রয়োগ সম্পর্কে জেনে নিই। ডাইক্লোফেনাক ওষুধটি খাওয়ার পর খেতে হয়। ডাইক্লোফেনাক ওষুধটির ডোজ হলো, এটি রোগের উপর নির্ভর করে ডাইক্লোফেনাক ওষুধটির ডোজ দিতে হয়। এরপর সতর্কতা। মিয়াজি ড্রাগ হাব শুধু ওষুধ সম্পর্কে জানাবে, এটি কোনো চিকিৎসা প্রদান করে না। তাই কোনো ওষুধ গ্রহণের ফলে কোনো সমস্যা দেখা দিলে মিয়াজি ড্রাগ হাব দায়ী থাকবে না। তাই
কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন। এবং আপনাদের কোনো ওষুধ সম্পর্কে জানতে হলে আমাদেরকে কমেন্ট করুন। ধন্যবাদ।